আমি মনীষ কিচেনে এসে পড়েছি আরেকটা রেসিপি নিয়ে। এখানে আমি একটা বিস্কিট বানাবো, কুকিজ টাইপের। দেখো, তার জন্য 1 কাপ এই মাপের 1 কাপ নিয়ে নিয়েছি আটা। আর এখানে হাফ কাপের একটু কম চিনি, মানে চিনিটা তোমাদের যে যেরকম খাবে, ফুল কাপও দিতে পারো, মিষ্টিটা নিজেদের ইচ্ছা। হাফ কাপের একটু কম চিনি নিয়েছি, এটা গুঁড়িয়ে নেব, মিক্সিতে পুরো গুঁড়ো করে নেব। নেক্সট প্রসেস, এই চিনিটা গুঁড়িয়ে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দিলাম। নেক্সট প্রসেস, তো এইখানে কাজু বাদাম, তোমরা এমনি চিনে বাদামও করতে পারো, আমি কাজু বাদাম গুঁড়িয়ে নিয়েছি, একদম গুঁড়িয়ে নিয়েছি, দিয়ে এর মধ্যে মিশিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 চামচ গুঁড়ো দুধ, এটাতে টেস্ট বাড়বে। এর মধ্যে এবার আমি জাস্ট সামান্য একটু নুন, একটুখানি, এই যে একদম কম নুন, আর দিয়ে দেবো হাফ চামচের থেকে একটু বেশি বেকিং পাউডার। এই যে একটু বেশি দেওয়া যাবে না কিন্তু, এই যে এর থেকে বেশি দেওয়া যাবে না। এবারে এটা মিক্সিং করব। এই যে 4টে এলাচকে গুঁড়ো করে নিয়েছি, গুঁড়ো করে মিশিয়ে দিলাম। এর মধ্যে এবার আমি ঘি দিয়ে দিচ্ছি, আর অলিভ অয়েল মিক্স করে দিচ্ছি। পুরো ঘি তোমরা দিতে পারো, পুরো অলিভ অয়েল বা সাদা তেল দিতে পারো। আমি কিন্তু অলিভ অয়েল আর ঘি মিশিয়ে দিচ্ছি, ইচ্ছে করেই দিচ্ছি, পুরোটা ঘিটা দিচ্ছি না। এবার যেরকম লুচি পরোটা মাখে সেরকম মাখিয়ে নেব, একটু মিক্সিং করে নিই, তারপরে মাখাচ্ছি। ভালো করে মিক্স করে এবার আমি অল্প অল্প জল দিয়ে ডোটা বানাবো। এই যে ডোটা বানিয়ে নিলাম, এবার নেক্সট প্রসেস দেখাচ্ছি। এই যে এটা এরমই থাকবে কিন্তু। এবার আমি একটা প্লাস্টিকের মধ্যে ঢুকিয়ে নিলাম, ঠিক আছে, প্লাস্টিকের মধ্যে ঢুকিয়ে নিলাম, ঢুকিয়ে নিয়ে এরকম প্লাস্টিকের মধ্যে ঢুকিয়ে নিয়ে এই যে এরকম করে বেলে নেব। আশা করি তোমরা ভালো বুঝতে পারছো। এইবারে খুন্তিটা দিয়ে চেপে চেপে পুরো এরকম করে নিয়েছি, একদম মানে চারদিকটা এরকম প্লেন করে নিয়েছি, একদম সুন্দর প্লেন হয়ে গেছে। এইবারে এটাকে আমি কাটবো, এর মধ্যে দিয়েই কাটবো। এইভাবে পুরোটা কেটে নেব। তোমরা কিন্তু ইচ্ছে করলে এর উপরে বাদাম দিতে পারো। আমি আজকে আর বাদাম দিচ্ছি না, বাদামের গুঁড়ো ভেতরে দিয়ে দিয়েছি তো, মানে মাখার সময়, সেই জন্য আর বাদাম দিচ্ছি না। এইবারে এটা যেহেতু অনেক চওড়া হয়েছে, তাই এটা মাঝখান দিয়ে কেটে নিলাম, কেটে নিয়ে এদিকে ছোট ছোট করে নিলাম। তোমরা এটা কড়াইয়ে বসিয়ে মানে ঢাকা দিয়ে যেরকম হয় সেরকমও করতে পারো, আবার আমি যেরকম করব এয়ার ফ্রায়ারে, আবার কেউ কেউ ইয়েতেও করতে পারো, ওই মাইক্রোওভেনে করতে পারো, মাইক্রোওভেনে বেক করে নিতে পারো। এইভাবে সবকটা করবো। এই যে দেখো, আমি এয়ার ফ্রায়ারে প্রতিটা বিস্কুট বসিয়ে দিয়েছি, কুকিজ। এটা 80 ডিগ্রিতে 30 মিনিটের জন্য দিয়েছি। এবার দেখা যাক কতক্ষণ লাগে, আমি বার করে দেখে তারপরে তোমাদের বলবো যে কতক্ষণ লাগবে।
দেখো বার করলাম, দেখো সুন্দর হয়েছে, দারুণ হয়েছে। 30 মিনিটই লাগলো, পুরো 30 মিনিটে তৈরি হলো এটা বিস্কিটটা বা কুকিজটা, কুকিজই বলতে পারো, বিস্কিট তো নয়। ভীষণই সুন্দর হয়েছে, দেখেছো কেরম মুচমুচে হয়েছে, ফট করে ভেঙে গেল, খুব ভালো হয়েছে। এবার আমি আবার এটা একটু রেখে দিচ্ছি, কেন ভালো মানে একটুখানি বেশিক্ষণ থাকলে আর একটু ভালো হয়। এবার আমি আরও পরে আবার আরেক পার্ট বসিয়ে দিলাম, সেটাও 30 মিনিটের জন্য বসালাম। এই যে বসিয়ে দিলাম, আমার ডান।